নতুন নতুন রান্না ট্রাই করতে কার না ভালো লাগে। এটা কিন্তু আমার দিদার রেসিপি, মানে দিদার থেকে মা শিখেছে আর মার থেকে আমি কিন্তু এটা খুব ভালো খাই। তো চিংড়ি মাছ ভাপানোর মতন এই শাকটাকেও ভাপিয়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক ভাপাতে গেলে কুমড়ো শাকের যে কচি পাতাটা, মানে একদম আগার ধারে যে কচি পাতা, সেগুলোকেই শুধু নিতে হয়। পুরো পাতা নিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো তারপর আমি নুন দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়েছিলাম ধোয়ার আগে। তারপর এটার উপর ধোয়া হয়ে গেলে তারপর লবণ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, হলুদ দিয়ে আর সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে, যেমন চিংড়ি মাছ ভাপাতে গেলে যেমন চিংড়ি মাছটাকে মিক্সড করতে হয়, তেমন এটাকেও মিক্সড করে রাখতে হবে। তো আমি এটাকে দেখো মিক্সড করে দিয়েছি। আর তারপরে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা তুমি চিংড়ি মাছটা শাকের সাথেও দিতে পারো, কিন্তু আমি একটু আলাদাভাবেই দেবো, মানে চিংড়ি মাছটাকে একটু ভেজে দেবো। তার জন্য গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি আর সাথে একটু তেলও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটাকে একদম হালকা করে দিয়ে দেবো, যাতে একটু যেহেতু একটু পরে দেবো, তার জন্য অনেক সময় যদি চিংড়ি মাছ গলে যাবে তার ভয়তে আমি একটু পরে দিয়েছি ওটা। তো তারপর সর্ষে ফোড়ন দিয়ে আমি শাকটাকে দিয়ে দিয়েছি আর পরে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম শাকটা নাড়াচাড়া করার পর। তো তারপর তোমরা চাইলে প্রথমেও একটু বেশি করে দেবে, আর এইটাতে না একটু তেলটা বেশি হলেই ভালো হয়। আমার একটু তেলটা কম হয়ে গেছিলো। তারপর দেখো আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু একটু শাকটা পাতাগুলো যাতে একটু সেদ্ধ হয় তার জন্য। তো এটা একটু ঝোল ঝোল হলেই ভালো হয়, যেহেতু ভাপা। তো তারপর দেখো আমার হয়ে যাওয়ার পর পাতা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেবো। তো তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমি তো খুবই ভালো খাই, মা করলে যেন বেশি ভালো খাই আমার নিজেরটার থেকেও। তো আমার তো কমপ্লিট, তোমরাও কিন্তু বাড়িতে রেসিপিটা করে দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক থেকে দেখে পেজটিকে ফলো